কোরআন না শেখার একটা ভয়াবহ শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ অবস্থায় তাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন। তারা বলবেন, ইয়া আল্লাহ, আমরা তো দুনিয়ার মধ্যে অনেক ভালো ছিলাম, আমরা তো দেখতে পেতাম, সকল কিছু দেখতে পেতাম, আপনি কেন আমাদেরকে এই কিয়ামতের ময়দানে এই কঠিন দিনে, এই কঠিন কঠিন দিনেও আপনি আমাদেরকে কেন অন্ধ অবস্থায় উঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তোমাদের মাঝে আমি কোরআন পাঠিয়েছি, কোরআনের মধ্যে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে কোরআন পাঠিয়েছি তোমরা যেন সঠিকভাবে চলতে পারো, তোমরা যেন ভালো মন্দ যাচাই বাছাই করে চলতে পারো। কিন্তু না, তোমরা কোরআন সঠিকভাবে পড়োনি, কোরআন শিখোনি, কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে পরিচালনা করোনি, কোরআনে যা করতে বলা হয়েছে তা করোনি, কোরআনে যা নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকোনি। তো কোরআনকে ভুলে গিয়েছো এবং আমাকে ভুলে গিয়েছো। কোরআনকে ভুলে যাওয়াই মানে তো আমাকে ভুলে যাওয়া। তুমি যেহেতু দুনিয়ায় বসে আমাকে ভুলে গিয়েছো, কিয়ামতের ময়দানে আমিও তোমাকে ভুলে গেলাম এবং তোমাকে শাস্তি দিলাম। তুমি অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠলে, অর্থাৎ আমি তোমাকে অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠালাম। অর্থাৎ দুনিয়ার মধ্যে তুমি এই কোরআনের বাণী এটা দেখেও না দেখার ভান করেছো, এই জন্য আমি তোমাকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠানোর জন্য। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা সবাই কোরআনকে মোহাব্বত করি, কোরআনকে ভালোবাসি এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি। কোরআনে আল্লাহ যা বলেছেন তা অনুযায়ী আমরা আমল করি। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে বলেছেন তা আমরা করি এবং যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, কোরআন শিখার তৌফিক দান করুন, নিজে শেখার তৌফিক দান করুন, অপরকে শিখানোর তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।